রাত 12টায় নবীর তাবুতে ঢুকলেন। ঢুকে দেখেন আমার আপনার নবী, মায়ার নবী, তিনি উপরে হাত উঠায় তিনি কাঁদতেছেন, দাড়ি বেয়ে বেয়ে পানি জমিনে পড়তেছে। 2টা বাজে তিনি ঢুকলেন। ঢুকে দেখেন নবী তখনও কাঁদেন। সেহরির টাইম, আল্লাহ নবী তখনও কাঁদেন। আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলে, জিবরিল যাও তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যা হাজির হো, যা বলো বদরের যুদ্ধে আমি আল্লাহ আমার বন্ধুকে সাহায্য করব। জিবরাইল আমিন এসে বলে, নবী গো হাত নামান, আগামী কালকের যুদ্ধে বিজয় আপনার। আল্লাহু আকবার। আমি জিবরাইল যুদ্ধে নিজে অংশগ্রহণ করব। 1000, 3000, পরম্পরা 5000 ফেরেশতা আল্লাহ আকাশ থেকে বদরের মাঠে নামাইবেন, আর আমি জিবরাইল হব ফেরেশতাদের কমান্ডার। আল্লাহু আকবার। আমি জিবরাইল হব ফেরেশতাদের কমান্ডার। আল্লাহ নবী কথা শোনা মাত্রই নবীজি হাসলেন, আনন্দ করলেন, আল্লাহর কুদরতি কদমে সাজদা দিলেন। ফজরের পরে আল্লাহ পাকের সাহায্য শুরু হয়ে গেল। মুষলধারে বৃষ্টি নাজিল হলো, এমন বৃষ্টি, এমন মুষলধারে বৃষ্টি নাজিল হলো। এই বৃষ্টির কারণে পরিবেশ মুসলমানের পক্ষে চলে আসলো। কেমনে কয় কেমনে? বৃষ্টির কারণে দুশমন ছিল উঁচু জায়গায়, পাহাড়ের এরকম উঁচু জায়গায় ছিল দুশমন। এই বৃষ্টির কারণে হয়ে গেছে এই পাহাড় পিছলা। কি হয়ে গেছে? পায়ের নিচে মাটি হয়ে গেল পিছলা। আর বৃষ্টির পানি পাইয়া মায়ার নবীর পায়ের নিচে ছিল বালু, সাহাবায়ে কেরামের পায়ের নিচে ছিল বালু, হাঁটা যাইতো না, দৌড় দেওয়া যাইতো না। বৃষ্টির পানি পাইয়া এই বালু হয়ে গেছে আরামদায়ক। এক মুষলধারে বৃষ্টির দ্বারা যুদ্ধের পরিবেশ মুসলমানের পক্ষে চলে আসলো, আর দুশমনের বিপক্ষে চলে গেল। ভাইয়েরা, বন্ধুরা, যুদ্ধ শুরু হয়ে যাবে। 2 ভাই মুআয আর মুআওয়াজ দুজন যুদ্ধের ময়দানে যাইয়া একজন আর একজনরে কয়, ভাইয়া আমরা তো ছোট মানুষ, বেশি কাম করতে পারবো না, আমরা কাজ করবো একটা, টার্গেট লন আপনি একজন রে। বড় ভাই বলতেছে, তুই কারে টার্গেট নিবি? ছোট ভাই কয়, শুনেছি বদরে নবীর চির দুশমন আবু জাহেল আসছে। ও ভাইয়া, আমার তো মন বলে আজকে বদরের যুদ্ধে আমরা 2 ভাই আবু জাহেল রে টার্গেট নিব। আরেকটু জোরে আল্লাহু আকবার। আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই তো খুদাওয়ান্দ ইয়ামিনি তো খুদাওয়ান্দ ইয়াসারি তো খুদাওয়ান্দ জামিনি তো খুদাওয়ান্দ সামাই তো রহিমি তো করিমি তো সামিঈ তো বসিরি তো মুঈদ্দি তো মুদিল্লি তো মালিকিল আরশি বাজাই বরি আজ কুরদন ও খুফতন বরি আজ তুহমত মরদন বরি আজ বিম উমিদি বরি আজ রঞ্জ বালাই। আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, এখন আবু জাহেলকে চিনবে কিভাবে? বুখারী শরীফ জিলদ সানি কিতাবুল মাগাজি, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ভাইয়ে ডাক দেয়, ইয়া আম্মি আরিনি আবা জাহেল। ও চাচা জান, আবু জাহেল কুন্ডা একটু চিনা দেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এ বেটা ভাতিজা, তুই কস কি? আবু জাহেল রে দিয়া তুমি কি করবা? কয়, চাচা আমরা 2 ভাই সিদ্ধান্ত নিয়েছি, আজ বদরের ময়দান হয় আমাদের একদিন, নতুবা আবু জাহেলের একদিন। আল্লাহু আকবার। হ্যাঁ যুবক, হ্যাঁ মুসলিম যুবক, কোন গেইমে তুমি পড়ে রইছো? কোন গেইমে? তোমার মতোই 2 জন বালকের ঘটনা শোনো, শোনো। তোমার মতো যুবক বালকদের রক্তের সাগর পাড়ি দিয়া আজকে তুমি ইসলাম পেয়েছো, ঠিক কিনা? জোরে কও। তোমার মতো বালকগুলির
কুরবানির দ্বারা আজ তুমি ইসলাম পেয়েছো, যে ইসলাম মোবাইলে গেম খেললে খেললে ধ্বংস করতেছো, যে ইসলাম আজ তোমার দ্বারা কুরবানি হচ্ছে। আর নবীর যুগের বালকরা ইসলামের জন্য কুরবানি হয়েছে, আর এই যুগের বালকগুলির কাছে ইসলাম কুরবানি হইতেছে। কি হয়ে গেল? কিভাবে আশা করবা? কিভাবে আশা করবা বিজয়ের? এখনো নাফ নদীর পানি তোমার মুসলিম ভাইয়ের রক্তের সাক্ষী হয়ে আছে। কাশ্মীরের জমিন মুসলমানের রক্তের সাক্ষী, গুজরাটের জমিন মুসলমানের রক্তের সাক্ষী, চীনের উইগর কান্নার আওয়াজে আকাশ বাতাস ভারী। দুশ্মনের জিন্দান খানায় তোমার মুসলিম বোনের কান্নার আওয়াজ আর আর্তনাদ, সে আওয়াজ কি তোমার কানে লাগে না? কি আওয়াজ কি ভাসে না? কি দিলে সাড়া দেয় না? একবারও কি তোমার জাগে না যে আর আর না আর না, একটু পরিবর্তন হওয়া দরকার? আর কত আর কত আর কত কান্নার আওয়াজ শুনবো? এভাবেই যদি দিন চলতে থাকে, সেদিন বেশি দূরে নয়, মায়ানমারের হালত বাংলার জমিনেও হবে। এইভাবেই যদি আমাদের দিন চলতে থাকে, গুজরাটের অবস্থা বাংলার জমিনে হবে। উইগরের হালত তৈরি হয়ে যাবে। দুশমন খাপ ধরে আছে, খাপ ধরে আছে তোমার আমার চোখের সামনে কলিজার টুকরা সন্তানকে জবাই করার জন্য, মাকে জবাই করার জন্য, বাংলার মাটি রক্তে লাল করার জন্য দুশমন উৎপেতে আছে। এখনই সময় আল্লাহকে খুশি করো, এখনই সময় আল্লাহর গায়বী মদদ সাথে আনো, নতুবা চোখের পানির বদলে রক্ত ঝরবে, তবু আল্লাহর গায়বী মদদ আসবে না, আল্লাহর সাহায্য আসবে না, আল্লাহর সাহায্য আসবে না। কারণ আমরা আল্লাহকে কঠিন ভাবে নারাজ করে ফেলেছি, কঠিন ভাবে নারাজ করে ফেলেছি। আল্লাহ বলে, বান্দা আমারে খুশি করার জন্য তোর কাছে মাত্র একটা ডিউটি আমি আল্লাহ দিছি, একটা তো আমি দিয়েই দিলাম, দৌলতে ঈমান তো দিয়েই দিছে, মুসলমানের ঘরে জন্ম দিয়া শুধু একটা গুণ তোর অর্জন করার জিম্মাদারি তোকে দিলাম আমি আল্লাহকে খুশি করার জন্য। সেটা হলো আমার বয়ে গুনাহগুলি সার, আমার বয়ে গুনাহগুলি সার। লা তারকু যাররাতিন মিম্মা নাহাল্লাহু আফজালু মিন ইবাদাতিস সাকালাইন। আল্লাহ নবী বলেন, আল্লাহর ভয়ে কেউ যদি ছোট্ট একটা গুনাহ ছেড়ে দেয়, ছোট্ট গুনাহ, কবিরা না, সগীরা একটা গুনাহও যদি কেউ করে না, আমি আল্লাহ, আমার আল্লাহ এতে নারাজ, আমি এটাও করব না, তখন নবী বলেন তার এই ছোট্ট গুনাহটা ছেড়ে দেওয়া এতে আল্লাহ এমন খুশি হয়, এটা যদি আল্লাহ এক পাল্লায় রাখে আর তামাম দুনিয়ার সমস্ত মানব দানবের নফল বন্দেগী এক পাল্লায় রাখা হয়, তাহলে তার ওই গুনাহ ছেড়ে দেওয়ার পাল্লাটা ভারী হয়ে যায়। আমার আপনার মতো এমন অনেকেই আছে যারা এই মুহূর্তে অহেতুক সময় কাটাইতেছে, অহেতুক, যে সময়টুকুর তার কোনো মূল্য নাই, বরং গীবতের যদি কোনো পরিবেশ হয় সেখানে তার গুনাহ হচ্ছে, কিন্তু আল্লাহ সেই পরিবেশ থেকে আমাকে আপনাকে বাছাই করে এক রহমতি সামিয়ানার নিচে আসার বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া তার সবাই আবারও বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আর এত বড় বরকতি এক মাস, রহমতের মাস শাবান মাস, শুধুমাত্র শাবান মাস সবে বরাতের জন্য ফজিলত তা না, শাবান মাসটারই একটা মুস্তাকিল একটা ফজিলত। এই মাসটার এত মর্তবা, এত গুরুত্ব। আল্লাহর নবী রমজান মাসের পরে যে মাসটাতে সবচেয়ে বেশি রোজা রাখতেন, রমজানের পরে, রমজানে তো সবাই রোজা রাখে, সারা মাস রোজা রাখতেই হয়, ফরজ রোজা, বাকি রমজান ছাড়া নফল রোজা মায়ার নবী সবচেয়ে বেশি রাখতেন শাবান মাসে। সুবহানাল্লাহ, সবচেয়ে বেশি রাখতেন। এজন্য শাবান মাসের এক একটা দিন, এক একটা রাত অনেক দামি। এর মাঝে আবার আগামী কাল দিবাগত রাত শবে বরাত, লাইলাতুল নিসফি মিন শাবান, হাদিসের পরিভাষায় যে রাতের অতি ফজিলতের কথা হাদিসে বর্ণিত আছে, অধিক ফজিলতের কথা। ইযা কানাত লাইলাতুল নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। আল্লাহ নবী বলে, তোমরা যখনই শাবান মাসের মধ্য রজনীকে পাও, রাত জাগবা আর দিনে রোজা রাখবা, রাত জাগবা আর দিনে রোজা রাখবা। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন, শাবান মাসের মধ্য রজনীতে অর্থাৎ শবে বরাতে তোমরা 100 রাকাত মিনিমাম নফল নামাজ পড়ো। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি। প্যারে হাজরিন,
বুজুর্গানে কেরাম এই রাত সারা রাত তারা ইবাদত বন্দেগীতে কাটাইয়া দিচ্ছেন, ইবাদত বন্দেগীতে কাটাইয়া দিচ্ছেন, কোরআন তেলাওয়াতে, জিকির আজকারে। কারণ এই উম্মতের জন্য আল্লাহ পাক এমন কিছু স্পেশাল দিন আর রাত আল্লাহ রাখছেন, যে দিন আর রাতে ইবাদত করার দ্বারা আগেকার উম্মতের 500 বছর 1000 বছর হায়াত পাইও তারা যেই আমলটুকু অর্জন করেছে, এই উম্মত এক রাতে ইবাদতের দ্বারা ওই পরিমাণ নেকি অর্জন করতে পারে। সুবহানাল্লাহ। এই উম্মতের জন্যই এই স্পেশাল অফারগুলো। তবে শবে বরাত শবে কদরের সমতুল্য নয়, শবে কদরের সমতুল্য নয়। শবে কদর হলো সমস্ত রাতের ভিতরে শ্রেষ্ঠ রাত, সমস্ত রজনীর ভিতরে শ্রেষ্ঠ রজনী। কিন্তু শবে বরাত সাধারণ রাতের মতো না, যেমনটা আমরা অনেকেই মনে করি। অনেক ভাইয়েরাও মনে করে শবে বরাতের কোনো ফজিলত নাই, কিন্তু না না ভাই, ইসলাম কখনো অতি বাড়াবাড়িও পছন্দ করে না, অতি ছাড়াছাড়িও পছন্দ করে না। মিডিলে আল্লাহর নবী বলেন মধ্যপন্থা অবলম্বন করো, এটা আল্লাহর কাছে প্রিয়। আমরা বাড়াবাড়িও করি না, ছাড়াছাড়িও করি না। শবে বরাত নাই বলা যাবে না, শবে বরাতের কোনো ফজিলত নাই বলা যাবে না। শেখ নাসিরউদ্দিন আলবানী তিনিও তো তার কিতাবের ভিতরে সিলসিলাতুল আহাদিস সাহিহা 3য় খণ্ডের 135 নম্বর পৃষ্ঠার মধ্যে শবে বরাতের ফজিলতের উপরে 8 থেকে 10টা হাদিস এনেছেন। ওনার অনুসারী হয়ে আমরা শবে বরাতকে কেন অস্বীকার করি? শেখ নাসিরউদ্দিন আলবানী যাকে আমরা মানি, আমার আহলে হাদিস ভাইয়েরাও মানে, ওনাদের শায়েখ সিলসিলাতুল আহাদিস সাহিহা কিতাবের 3য় খণ্ড বের করেন 135 139 8 থেকে 10টা হাদিস নিয়ে এনেছেন। কিন্তু কেন এই সারাসারি কেন? আমার ভাইয়েরা বন্ধুরা যুবক, এজন্য বলি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি চান না তার কোনো বান্দা গুনাহ নিয়ে আল্লাহর কাছে সাক্ষাৎ করুক। আল্লাহ পাক চান তার সমস্ত বান্দা যেন গুনাহ মুক্ত হয়ে আল্লাহর কাছে হাজিরা দেয়। সুবহানাল্লাহ জোরে বলুন। এজন্যই এমন কিছু রাত, এমন কিছু রজনী, এমন কিছু দিন আল্লাহ পাক আমাদের জন্য ধার্য করেছেন, যেই দিনে যেই রাতে ইবাদত করলে পড়ে, চোখের পানি ঝরাইলে পড়ে, যেই মাসগুলাতে কানলে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চোখের পানির উসিলায় মুহূর্তের ভিতরে 60 70 80 বছরের গুনাহকেও আল্লাহ এক মুহূর্তে মুছে দেয়। এ আমার ভাই যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি শোনো। তওবার এত বড় পাওয়ার, এত বড় পাওয়ার। তওবার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীর পিছনের গুনাহ শুধু আল্লাহ মাফ করে, বিষয় এমন নয়। তওবার দ্বারা আল্লাহ পাক তার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, পাহাড় পরিমাণ নেকি বানায়া দেয়। তওবার কারণে গুনাহ যদি সাগর পরিমাণ হয়, আল্লাহ সাগর পরিমাণ গুনাহকে নেকি বানায়া দেয়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন তওবার দ্বারা, ঈমান আনার দ্বারা, আমল করার দ্বারা আল্লাহ পাক তার পিছনের গুনাহকে শুধু মুছেন, বিষয় এমন নয়, গুনাহগুলিকে নেকি দ্বারা আল্লাহ বদলায় দেন। তাহলে তওবাকারীর জীবনে যত গুনাহই হোক না কেন, এই গুনাহগুলি নেকিতে পরিণত হয়ে যায়। গুনাহগুলিকে আল্লাহ মুহূর্তের ভিতরে নেকি বানায় দেন। এজন্যই তওবাকারী হাসরের ময়দানে তার আমলনামা হাতে পাওয়ার পর এই আমলনামা দেইখা বলবে, মালিক তোমার ফেরেশতারা ভুল করে অন্যের আমলনামা আমাকে দিয়ে দিছে, মনে হয় এটা অন্যকের আমলনামা। আল্লাহ এটা আমার হতেই পারে না, কারণ এর ভিতরে আমি এমন কিছু নেক আমল দেখতে পাই গো, যেই নেক আমল আমি করি নাই। আল্লাহ পাক বলবেন আমার ফেরেশতারা ভুল করে না, ভুল করে না, ভুল করে না। বান্দা তোমার তওবার কারণে আমি আল্লাহ
গুনাহ মুইসা গুনার খালি জায়গা আমার পক্ষ থেকে নেকি দ্বারা ভরপুর করে দিছি। আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহ। আল্লাহ নবী রহমতের নবী বলেন, তওবাকারীর তওবা এমন হয় যেন তার আমলনামায় কোনো গুনাহই নাই, গুনাহই নাই। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ পাক বলেন, আলা শুনো, ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহ, ওয়ালির বহুবচন হলো আউলিয়া। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আমি আল্লাহর ওয়ালি, ওয়ালি শব্দের অর্থ হলো বন্ধু। নিশ্চয়ই যারা আমি আল্লাহর বন্ধু, বন্ধু মানে আল্লাহকে খুশি করা। নিশ্চয়ই যারা আমি আল্লাহকে খুশি করলো, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো পেরেশানিও নাই, ভয় নাই, কোনো পেরেশানিও নাই। যদি আমি আল্লাহকে খুশি করতে পারি, যদি আমি আল্লাহকে খুশি করতে পারি, আমার জীবনের ভয় আসবে না বিষয় এমন নয়, পেরেশানি আসবে না বিষয় এমন নয়। আমার জীবনের যত ভয়, আমার জীবনের যত পেরেশানি, সব কিছুর জিম্মাদার হয়ে যান কে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ নিজে জিম্মাদার হয়ে যান। যদি আমরা আল্লাহকে খুশি করতে পারি রে যুবক, কেমনে আল্লাহকে খুশি করতে হয়? আল্লাহ পরের অংশে বলেন দুই কাজের দ্বারা আল্লাহকে খুশি করতে হয়। আল্লাযীনা আমানু, এক নম্বর কাজ হলো ঈমান লাগবে, এক নম্বর কাজ হলো দৌলতে ঈমান লাগবে। ঈমান ছাড়া কেউ আল্লাহকে কোনোদিন খুশি করতে পারবে না। বেঈমান যত ভালো কাজ করুক না কেন, আল্লাহকে কখনো ঈমান ছাড়া খুশি করা যায় না। এক নম্বর কাজ হলো দৌলতে ঈমান লাগবে। দুই নম্বর কাজ হলো ওয়াকানু ইয়াত্তাকুন, দৌলতে তাকওয়া লাগবে, তাকওয়া। এই দুই কাজের দ্বারা আল্লাহকে খুশি করা যায়, এই দুই কাজের দ্বারা আল্লাহর ওলি হওয়া যায়, এই দুই কাজের দ্বারা আল্লাহর বন্ধু হওয়া যায়। একটা হলো দৌলতে ঈমান। আল্লাহ দৌলতে ঈমান আমাকে আপনাকে দয়া করে দিয়ে দিয়েছেন, এটা আল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন। মুসলমানের ঘরে জন্ম দিয়া, একজন মুসলমানের ঘরে জন্ম দিয়া আল্লাহ পাক দৌলতে ঈমান সাথে দিয়ে দিয়েছেন। এটা আমাদের অর্জন করার বিষয় নয়, এটা আমাদের কামাই করা লাগবে না, ঈমান সাথেই আল্লাহ দিয়ে দিয়েছেন। হিন্দুর ঘরে জন্ম দেন নাই, ইহুদির ঘরে আল্লাহ জন্ম দেন নাই, খ্রিস্টানের ঘরেও আল্লাহ তোমাকে আমাকে জন্ম দেন নাই। আল্লাহ নিজের থেকে দয়া করে মুসলমানের ঘরে জন্ম দিয়া ওলি হওয়ার একটা গুণ আল্লাহ নিজেই সাথে দিয়া দিছে। আল্লাহ চাইলে পারতেন অন্য কোন জাতির ঘরে আমাকে আপনাকে পাঠাইতে, তা করেন নাই। আমাদের কোনো আবদারও ছিল না, আল্লাহর কাছে কোনো দরখাস্তও ছিল না। আল্লাহ নিজের থেকেই দয়া করে আমারে আপনারে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়ে দৌলতে ঈমান সাথে দিয়ে দিয়েছেন। তাহলে বোঝা গেল আল্লাহর ওলি হইতে যদি 100 নাম্বার লাগে, 50 নাম্বার আল্লাহ আমাদেরকে নিজের থেকেই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর বলতেছেন বাকি 50 নাম্বার তুমি কামাই করো। 100 নাম্বার লাগে আল্লাহর ওলি হইতে। প্রশ্ন হলো দুইটা। প্রশ্ন কয়টা? এক প্রশ্নের জবাব আল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলে একটা প্রশ্নের জবাব লাগবে না, যাও, এটা তোমাদের জন্য আমার পক্ষ থেকে স্পেশাল অফার, ইমানদারের জন্য। শুধু আরেকটা প্রশ্নের জবাব দাও, আরেকটা প্রশ্ন কামাই করো, আরেকটা অর্জন করো। সেটা কি? তাকওয়া। সেটা কি? তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়ার নাম হলো তাকওয়া। যেই মানুষ আল্লাহর ভয়ে যেই পরিমাণ গুনাহ ছাড়বে, তার ভিতরে তত বেশি তাকওয়া প্রমাণিত হবে। যার দ্বারা যত বেশি গুনাহ ছাড়ার অভ্যাস তৈরি হবে, সে তত বড় আল্লাহর বন্ধু হয়ে যাবে, ওলি হয়ে যাবে। গুনাহ ত্যাগ ছাড়া কোনোদিন আল্লাহর বন্ধু হওয়া যায় না। গুনাহ ত্যাগ করা ব্যতীত আল্লাহর বন্ধু হওয়া যায়?
গুনার সাগরে ডুব দিয়া যদি কেউ কয় আমি মারিফতের সাগরে আছি, বুঝবেন আস্থা একটা বাটপার, আস্থা একটা বাটপার। আল্লাহ নিজে এখানে বলতেছেন যদি আমারে পাইতে হয়, যদি নিজের ওলি দাবি করতে হয়, তোমার শর্তই হলো গুনাহ ছাইরা দাও, গুনাহ ছাইরা দাও। নামাজ পড়ে না একক, তো চুলের মধ্যে জটা, লাল শালু পরে, গাঞ্জা খায়, নারী মুরিদ লইয়া মারিফতের জিকির করে, আর কয় আমি মারিফতের সাগরে আছি। নেশাবকল হুজুররা শরীয়ত লইয়া আছে, আমি মারিফত লইয়া আছি। আল্লাহর ভাষায় এ আস্থা বাটপার, বুঝা আসছে? আল্লাহর ভাষায়। এজন্য সাবধান। আকাশে কে উড়লো, পানির উপর দিয়ে কে দৌড় দিল, এটা অলি হওয়ার মাপকাঠি না। এই ধরনের শর্ত আল্লাহ কোরআনে লাগান নাই যে আমার অলি হইতে গেলে পানির উপরে দিয়ে দৌড় দেওয়া লাগবে, আকাশে ভাসতে হবে, এমন কোনো কথা আল্লাহ কোরআনে বলেন নাই। আল্লাহ বলছেন আমার অলি হতে হলে গুনাহ ছাইরা দিতে হবে। ঠিক কিনা জোরে কান? অতএব কে আকাশে উড়লো আর কে পানিতে দৌড় দিল, এটা অলি হওয়ার মাপকাঠি না, এটা সাধনার দ্বারা হয়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জমানায় এক হিন্দু সাধক বাতাসের উপর দিয়ে উড়াল দিছে। ওনার মুরিদানরা এক হুজুর কেমন ফির হইলেন, এক হিন্দু সাধক হেদি বাতাসের উপর দিয়ে উড়া যায়। তা আল্লাহর ওলি বলে তাই নাকি? বলে হ, কত খারাপ ওরে নামাই। উনি উনার ভাইয়ের জুতা ছাইরা জুতারে কইছেন তুই ওরে নামা। জুতা বাতাসে উইরে গিয়া ওই বন্ড ফিরে, ওই বন্ড সাধক জুতায় ফিটাইতে ফিটাইতে জমিনে নামাইছে। তখন উনি বুঝাইছেন ওলিদের কারামত এটা আল্লাহর পক্ষ থেকে। ইমানদের, ফাসিক ফুজ্জারদের এই সাধনা, এটা মেসপরিজম, এটা অর্জন করতে পারে সাধনার দ্বারা। এর কোনো গ্যারান্টিও নাই, এর কোনো পাওয়ার নাই। ওলিদের কারামতের সামনে এর কোনোই অস্তিত্ব নাই, কারণ এটা তার সাধনা, আর ওলিদের কারামত আল্লাহর দেওয়া। অতএব কারামাতুল আউলিয়াই হাক্কুন, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। ওলিদের কারামত হক। কেন হক, কেন সত্য? কারণ ওলিদের কারামত এটা ওলিদের পাওয়ার না, এটা আল্লাহ তার মাধ্যমে করায়, আর আল্লাহ যেটা করায় এটাই অসম্ভব সম্ভব হয়। আমি কোনো অসম্ভবকে সম্ভব করার ঘটনা শুনলে যদি আমার বিবেকে না ধরে বিদায় এটাকে আমি মিথ্যা বলি, তাহলে আল্লাহর কুদরতের উপরে আমার সন্দেহ সৃষ্টি হলো। আগে জানতে হবে ওলিদের উলায়াত, ওলিদের কারামত, নবীদের মুজিজা, এগুলা তাদের ব্যক্তিগত কোনো পাওয়ার না, এটা করায় কে? আল্লাহ। আর আল্লাহ যেটা করায় এটা আমার বুদ্ধিতে ধরবেই না, আল্লাহর কুদরত আমার ব্রেইনে কোনোদিন ক্যাচ করবে না। ঠিক কিনা ভাই? জোরে বলে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা গুনাহ ছাড়ার অভ্যাস যদি তোমার ভিতরে তৈরি হয় তবেই তুমি আমাকে খুশি করতে পারবা। আর আমরা যদি আল্লাহকে খুশি করতে পারি তাহলে বর্তমান জমানায় আমাদের যত সমস্যা সমাধান করবে কে? সমস্যা আমাদের কম বেশি আসেনি না নাই? ঘরের সমস্যা, সমাজের সমস্যা, দেশের সমস্যা, আন্তর্জাতিক সমস্যা, সর্ব অঙ্গনের সমস্যার বেড়াজালে আবদ্ধ। এই সমস্যাগুলি কেন তৈরি হয়েছে? সমস্যার সমাধান তো করবেন আল্লাহ। একটাই কারণ আমরা আল্লাহকে খুশি করতে পারি নাই, আল্লাহকে নারাজ করে ফেলেছি। বর্তমান জমানায় দেখেন না, আমেরিকা, রাশিয়া, ইউক্রেন সব কিছু মিলে এক যুদ্ধ লেগে গেছে। কি পরিমাণ অস্ত্র! খালি নিউজ শুনলে মাথা ঘোরায়। কি বানাইছে আর কি বানাইতেছে তারা! তামাম দুনিয়া মুহূর্তের ভিতরে তেজপাতা বানায় ফেলবে, ঠিক না? সেই তুলনায় মুসলমান তোমার হাতে কিছুই নাই, কিন্তু অনেক কিছু আছে। এদের কাছে যা আছে এর চেয়ে তোমার কাছে বেশি পাওয়ার আছে। সেই পাওয়ারের নাম হলো দৌলতে ঈমান। তোমার কাছে সবচেয়ে বড় পাওয়ার আছে, পাওয়ার হলো আল্লাহ পাকের গায়বী মদদ। যদি তোমার কাছে আল্লাহর গায়বী মদদ নেমে আসে, পারমাণবিক বোমা নিয়ে আজকে তাম পৃথিবী জুড়ে শুরু হয়েছে খেলা।
কে কি পরিমাণ পারমাণবিক বোমা তৈরি করতে পারে, কে কি পরিমাণ শক্তি অর্জন করতে পারে, যত শক্তি বেঈমান বানাক না কেন, তুমি আর আমি যদি আল্লাহকে খুশি করতে পারি, গায়বী মদদ যদি নামাইতে পারি, কোন পারমাণবিক বোমা ইমানদারের সামনে টিকবে না। এই ইয়াকিন আর বিশ্বাস আছে না নাই? কার কার আছে হাত উঠে আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। ও মালিক, আমার আপনার এই মুহূর্তে সবচেয়ে বড় দায়িত্ব হলো আল্লাহকে খুশি করা। আল্লাহকে যদি খুশি করতে পারি আল্লাহর গোলাম, তাহলে আমার আপনার কোনো টেনশন নাই, মাথা কামানোর কোনো প্রয়োজন নাই। আমরা তো খুশি করার তালে ব্যস্ত ভারত রে, আমরা খুশি করার তালে ব্যস্ত আমেরিকা রে, আমরা খুশি করার তালে ব্যস্ত চীন রে, আমরা খুশি করার তালে ব্যস্ত রাশিয়া রে। কিন্তু আল্লাহ কয় না না মুমিন, তোমার এটা চিন্তা করার বিষয় ছিল না রে, তোমার বিষয় ছিল, এজেন্ডা ছিল আমি আল্লাহকে খুশি করা। তোমার দেখা প্রয়োজন ছিল কে তোমার পাশে আছে, আমেরিকা না ভারত, সেটা বিষয় নয়। তোমার দেখার প্রয়োজন ছিল আমার সাথে আল্লাহ আছেনি না নাই। যদি আর আমি আর আপনি এই মুহূর্তে শুধু এই জিনিসটা চিন্তা করি, না কাউকে পাশে রাখা লাগবে না, পাশে রাখবো আমি আমার আল্লাহকে, কাউকে খুশি করা লাগবে না, খুশি করব আমি আমার মালিককে, তাহলে আল্লাহ বলে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। তোমার জীবনের যত ভয় ভীতি আছে, তোমার জীবনের যত পেরেশানি আছে, সব কিছুর জিম্মাদার আমি আল্লাহ হব। বদরের ময়দানে আল্লাহ হয়েছেন, ঠিক না? আরেকটু জোরে বলেন হন নাই? বদরে আল্লাহ হন নাই? মায়ার নবী মাত্র 313 জন, 313 জনের হাতেও খেজুরের ডাল ছিল, তলোয়ার ছিল মাত্র 8টা, দুশমন ছিল 1000, সশস্ত্র বাহিনী ছিল দুশমন। আবু জাহেলের নেতৃত্বে আমার নবী রহমতের নবী মাত্র 313 জন নিয়ে বদরে রওনা দিবেন রে। মায়ার নবী ঘোষণা দিলেন বদরে যাব, কে কে যাইতে প্রস্তুত তৈরি হয়ে যাও। আওয়াজটা পৌঁছে গেল মদিনার মসজিদের পাশেই মাঠ, মাঠের মধ্যে খেলাধুলায় মগ্ন ছিল কিছু বালক, অল্প বয়সের দুই ভাই, নাম হলো মুআজ আর মুআওয়াজ, 10 বছর 12 বছরের দুই ভাই। এদের কানেও আওয়াজটা পৌঁছে গেল নবী তিনি যুদ্ধে যাবেন, বদরে যাবেন। সাথে সাথে বালকগুলি খেলা বন্ধ করে দিল। এ যুবক, আজ তোমার মোবাইলের গেম থেকে মসজিদের মিনারের আওয়াজ গেম থেকে ফিরাইতে পারে না। এরে যুবক, তোমার খেলা থেকে মসজিদের মিনারের আওয়াজ তোমাকে খেলা বন্ধ করাইতে পারে না। অথচ আমার নবীর যুগের বালকগুলি খেলার ময়দান ত্যাগ করেছে। আমার নবীর একটা ডাক শুই না, আমার নবী যুদ্ধে যাবেন, তাও কেমন যুদ্ধ হয়, গলা কাটা দিতে হয়, নতুবা গলা আনতে হয়, হয় জীবন আনতে হয়, নতুবা জীবন দিতে হয়। এমন এক জায়গায় যাওয়ার জন্য বালকগুলি তাদের খেলা বন্ধ করে দিল। এরে বর্তমান যুবকের যুব সমাজ, এ বর্তমান যুগের যুব সমাজ, এরে আমার যুবক ভাই, বলো কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তোমাকে নবীর যুগের মুআজ আর মুআওয়াজের সামনে আল্লাহ দাঁড় করায় জিজ্ঞেস করে, বান্দা মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তোমার ডাক দেয় নাই? ডাক দিয়েছিলাম আমি আল্লাহ, ডাক দিয়েছিলাম আমি আল্লাহ, আমার ডাক তোমার খেলা বন্ধ করাইতে পারলো না। এইবার মুআজ মুআওয়াজের সামনে একটু মুখ দেখাও, একটু মুআজ মুআওয়াজের সামনে একটু চেহারাটা দেখাও। কিয়ামতের মাঠে তুমি আর আমি লজ্জা ছাড়া কোনো উপায় থাকবে না, মুখ উপরের দিকে তুলতে পারবা না, উপরে মুখ তুলতে পারবা না। দুই বালক দৌড়ে মায়ের কাছে চলে গেল, জয়া বলতেছে, মা মা বিদায় দাও, বিদায় দাও। কোথায়? আল্লাহ নবীর সাথে যুদ্ধে যাব। মা অবাক হয়ে গেল, মা অবাক। নবীর যুগের মহিলাদের ঈমানটাও কি পরিমাণ ছিল শোনো। মা সাথে সাথে দুইটা বাচ্চারে কোলে জড়াইয়া চোখের পানিটা মুছে আর বাচ্চাগুলির কপালে মায় চুমু খায়। মায় কইতেছে, বাজান
আজ যদি তোমাদের আব্বা দুনিয়ায় জীবিত থাকতেন তাহলে তোমাদের আব্বা নবীর সাথে তিনি যুদ্ধে যাইতেন। আজ যদি তোমাদের কোনো বড় ভাই জীবিত থাকতো রে, বড় ভাই থাকতো তাহলে নবীর সাথে যুদ্ধে যাইত। কিন্তু আমার ঘরে কেউ নাই, শুধু তোমরা ছোট্ট দুই ভাই। আমারও দুনিয়াতে কেউ নাই, শুধু তোমরা আমার দুইটা কলিজার টুকরো সন্তান। তবু আমি আমার নবীর জন্য দুনো সন্তান কুরবানি দিতে রাজি। মা সন্তানগুলির কপালে চুমু খায় আর ডাক দিয়ে কয়, বাবা তোমরা তো ছোট মানুষ, যুদ্ধে যায় কি করবা? যুদ্ধের ময়দান তো খতরনাক, যুদ্ধের ময়দান তো গলা কাটা দিতে হয় নতুবা গলা আনতে হয়। তোমরা ছোট্ট, তোমরা যায় কি করবা? যুদ্ধের ময়দানে তোমরা কি কাম করবা? এমনি ছোট দুই ভাই মাকে জড়ায় ধরে কই, মা গো, যদিও আমরা দুশমনের কল্লা আনতে পারবো না, তবু আমার মায়ার নবীর সামনে দাঁড়াইব। কারণ আমার নবীর দিকে দুশমন ঢিল মারবে, শুধু তা না তীরও মারবে। আমার নবীর দিকে যখন আবু জাহেলের বাহিনী তীর মারবে, আমরা দুনো ভাই নবীর সামনে দাঁড়ায়া ঢাল হইয়া তীর নিজের কলিজা দিয়া ফিরাবো, তবু আমার মায়ার নবীর গায়ে তীর লাগতে দিমু না। আমার নবীর গায়ে তীর লাগতে দিমু না গো মা। প্রয়োজনে আমাদের কলিজা ছিদ্র হয়ে যাক, প্রয়োজনে আমাদের কলিজা ছিদ্র হয়ে যাক, আমাদের জীবন চলে যাক, তবু রহমতের নবীর গায়ে তীর লাগতে দিব না। কারণ মায়ার নবী মক্কা তার জন্মভূমি, মায়ার নবী তার জন্মভূমি ছেড়ে মদিনায় এসেছেন গো মা। নবী আমাদের কাছে মেহমান, আমরা হলাম মেজবান। আমার নবী তিনি মেহমান হয়ে যদি নবী কষ্ট পান, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে মদিনাবাসী কেমন করে মুখ দেখাবে? আল্লাহ যদি কয়, এ মদিনার মানুষ, আমার বন্ধুরে তোমাদের কাছে মেহমান বানায় পাঠাইছিলাম, কেন তোমরা মেহমানের কদর করলা না? কেন তোমরা মেহমানের হেফাজত করলা না? কি জবাব দেব গো মা? মা বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও। এই বইলা মার কাছ থেকে বিদায় নিয়ে নিল, মাও বিদায় দিয়ে দিল। মায় কয়, বাজান রে, আমি খুশি মনে তোমাদেরকে বিদায় দিলাম, শুধু বিদায় দিয়েছি আবার ফিরে পাওয়ার জন্য নয়, আবার ফিরে পাওয়ার আশায় নয়। কিয়ামতের ময়দানে আমার মালিকের কাছে দুইজন শহীদের মা হইয়া পরিচয় দিব। ভাইরা আমার, মসজিদে নববীর সামনে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা কারা কারা বদরে যাইতে চাও লাইন ধরো। সাহাবায়ে কেরাম লাইন ধরলেন। এই লাইনের ভিতরে ছোট্ট দুই ভাই, তারাও লাইনে দাঁড়ায় গেল। ডাইনে বামে তাকায় দেখে অনেক বড় বড় সাহাবীরা ডাইনে বামে দাঁড়ায় আছে। এইবার নিজেরা বড় ছোট, নিজেদেরকে ছোট, তারা তো দেখতেছি আমরা দুই ভাই এখানে লাইনে দাঁড়াইলাম, অথচ আমরা অনেক ছোট্ট, তারা বড়। নিজেদেরকে বড় বোঝানোর জন্য, একটু বড় বোঝানোর জন্য নিজের পায়ের আঙ্গুলের মধ্যে পা দিয়া উকি দিয়া রাখছেন। আল্লাহর নবী একজন একজন করে নবী পরীক্ষা কইরা কইরা অনুমতি দিয়া দিয়া যখন এই দুই বালকের সামনে নবী হাজির, নবী দেখে অবাক হয়ে গেলেন, অবাক। আল্লাহর নবী বলতেছে, বাবা তোমরা কেন এই লাইনে দাঁড়াইছো? তোমরা কি জানো এটা কিসের লাইন? দুই ভাই তখন কয়, নবী গো জানি, এই লাইন হলো যুদ্ধে যাবার লাইন। আল্লাহর নবী কয়, বাবা শোনো, যুদ্ধের ময়দান বড় খতরনাক রে। যুদ্ধের ময়দানে হয় নিজের কল্লা দিতে হয়, নতুবা দুশমনের গলা আনতে হয়। কেন তোমরা এই জায়গায় দাঁড়াইলা? তোমরা যুদ্ধে যায় কি করবা? এই বলতেই দুই ভাই আমার নবীর কাছে আইসা চোখের পানি জড়ায় কয়, নবী গো, ওগো মায়ার
নবী আমরা মদিনার পাশের মাঠে খেলায় মগ্ন ছিলাম, বন্ধুদের সাথে খেলাধুলায় মগ্ন ছিলাম, আওয়াজ পাইলাম আপনার আওয়াজ, বদরে যাইতে হবে। সাথে সাথে খেলা বন্ধ করে দিয়েছি, মার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। মাকে যে জবাব দিয়েছি আপনাকেও সেই জবাব। নবী গো দুশমনের কল্লা আমরা আনতে পারবো না, কারণ ছোট, কিন্তু আপনার দিকে দুশমন যখন তীর মারবে গো নবী, আমরা দুনু ভাই আপনার সামনে দাঁড়াইয়া নিজের কলিজা দিয়ে তীর গুলি ফিরাবো, তবু আপনার গায়ে তীর লাগতে দিব না। আল্লাহর নবী রহমতের নবী আকাশের দিকে হাত বাড়াইয়া আল্লাহর কাছে দোয়া করেন, মালিক ও মালিক, মদিনার দুইটা অবুজ বাচ্চার কথা তুমি শুনো, মদিনার দুইটা অবুজ বাচ্চার কথা তুমি শুনো গো মালিক। আমি ওই দুই বালকের উপরে খুশি, তুমি আল্লাহ খুশি হয়ে যাও। আমি মদিনার উপরে খুশি, তুমি আল্লাহ খুশি হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া কই, বাবা বাড়িতে কে আছে? কই শুধু মা আর কেউ নাই। কেন তোমাদের বাবা? কই আমাদের বাবা নাই, বড় কোনো ভাইও নাই। আল্লাহ নবী বার কই, বাবা দুজন যদি যুদ্ধের ময়দানে যাও আর যদি আল্লাহর কাছে শাহাদত তোমাদের কবুল হয়ে যায় রে, মা তো একা হয়ে যাবে, কাকে নিয়ে মা বাঁচবে, কাকে নিয়ে মা রাতে ঘুমাবে? এমনি মায়ার নবী দয়ার নবী কয়, ঠিক আছে আমি দুইজনের একজনকে অনুমতি দিলাম। নবী বলেন, আমি বড়জনকে অনুমতি দিয়া দেই। ছোটজনকে নবী বলতেছেন, বাবা তুমি মায়ের খেদমত যায় করো, বড় হলে পরে আমি নবী তোমাকে যুদ্ধে নিব। আর মায়ের খেদমত বাবার খেদমত যুদ্ধে যাবার মতোই সমান সওয়াব। মা যদি খুশি থাকে, বাবা যদি খুশি থাকে, আল্লাহ ওই সে সন্তানের উপরে খুশি হয়। রাদার রব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। টেনশন করো না, বড় হলে পরে আমি নবী তোমাকে যুদ্ধে নিব, যায় মায়ের খেদমত করো। এই কথা বলতেই ছোট ভাই মায়ের নবীর পা ধইরা কয়, নবী গো আমাদের আম্মা আমরা দুই ভাইকে একসাথে বিদায় দিয়েছেন, আমাকে যদি আপনি ফিরে দেন আর ভাইয়াকে যদি আপনি নিয়ে যান, মা বলবে আল্লাহ আমার বড় সন্তানকে কবুল করেছে, তোরে আল্লাহ কবুল করে নাই। আমি কোনো জবাব দিতে পারবো না গো নবী। একসাথে বিদায় নিয়ে এসেছি, একসাথে যুদ্ধে যেতে চাই, আমাকে একা মা ফিরত দিয়েন না। নবী গো যদিও আমি বয়সে ছোট, কিন্তু আমার ভাইয়ার চেয়ে গায়ে শক্তি বেশি। যুদ্ধের ময়দানে শক্তির বেশি প্রয়োজন। আমি যদিও বয়সে ভাইয়ার চেয়ে ছোট, কিন্তু গায়ে আমার শক্তি বেশি। যদি আপনি বুঝতে চান তাহলে ভাইয়ার সাথে কুস্তি লাগা দেন। আমি যদি কুস্তিতে হেরে যাই আমাকে নিয়েন না, আর যদি আমি কুস্তিতে জিতে যাই আমাকে অনুমতি দিয়েন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রহমতের নবী সাহাবায়ে কেরামের দিকে তাকায় নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে। আল্লাহ নবী কই, সাহাবীরা দেখো দুইটা বালক যুদ্ধে যাবার জন্য কুস্তির প্রতিযোগিতা করতে চায়, এখন আমি কি করব বলো? এই কথা বলতে সাহাবায়ে কেরাম বলেন, নবী গো তাহলে একটু কুস্তি লাগায় দেন, আমরাও দেখি কার গায়ে শক্তি বেশি। আল্লাহর নবী তখন বলেন, ঠিক আছে তোমরা দুই ভাই কুস্তি লাগো, দেখি কার গায়ে শক্তি বেশি। এইবার দুজনে কুস্তি লাগবে। ঠিক কুস্তি লাগার আগেই ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে আইসা কয়, নবী গো, বড় ভাইয়ের কানে কানে কয়, ভাইয়া তুমি তো অনুমতি পাইয়াই গেছো, তুমি তো অনুমতি পাইয়াই গেছো, আমাকে একটু সুযোগ কইরা দিও। এমনিতেই বড় ভাই ইশারা দিয়া কয়, টেনশন করবি না, আমি তোরে সারা যামু না। কুস্তি লাগার আগেই দুনো ভাইয়ের কথা হয়ে গেছে কে জিতবে আর কে হারবে।
বড় ভাই ইচ্ছা করে হারবে, ছোট ভাই জিতবে, এটা তাদের কুস্তি লাগার আগেই নিজেরা কানাকানি করে ফেলছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম সহ দেখতেছেন দুই ভাই কুস্তি লাগবে, গায়ে কার শক্তি বেশি দেখার জন্য কুস্তি লাগছে ঠিকই, কিন্তু বড় ভাইয়ের শক্তি দেখায় না। ছোট ভাই বড় ভাইয়ের মাটিতে ফালাইয়া বুকের উপরে উইঠা কই, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আমার গায়ে শক্তি বেশি। আল্লাহ নবী দুনু ভাইয়ের হাত ধরে উপরে উঠাইলেন। নবী বলেন, সাহাবীরা তোমরা কিছু বুঝছো নাকি? সাহাবীরা কয়, নবী গো আমরা সব বুঝে গেছি, কুস্তি লাগার আগেই তো কুস্তির ফলাফল বের হয়ে গেছে, এইবার কি করা যায়? সাহাবীরা কয়, নবী গো দুজনকে অনুমতি দিয়া দেন গো নবী, একজনকে রাখা যাবে না। আল্লাহর নবী তখন দুজনকে অনুমতি দিয়া দিলেন। দুনু ভাই যুদ্ধে যাওয়ার অনুমতি পাইয়েই তারা তো মহা খুশি, বদরে যাবার জন্য যুদ্ধের ময়দানে রওনা দিয়া দিল। এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের ময়দানে আবু জাহেল সাঙ্গপাঙ্গ নিয়ে আগেই পৌঁছে গেল, উঁচু জায়গা দখল করে ফেললো। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বদরে বসলেন। উঁচু জায়গা দুশমনের দখলে, নবীজি নিচু জায়গায় অবস্থান করলেন। তাদের পায়ের নিচে হলো মাটি আর নবীর পায়ের নিচে হলো বালু। বালুতে হাঁটা যায় না, বালুতে দৌড় দেওয়া যায় না, উঁচু জায়গা থেকে মারতেও সুবিধা। দুশমন সর্বদিক দিয়ে প্লাস পয়েন্ট, ওরা যুদ্ধের অনুকূলে, আর নবীজির পরিবেশটা হয়ে গেছে প্রতিকূল পরিবেশ। পায়ের নিচে বালু, দৌড় দেওয়া যায় না, আবার নিচু থেকে উপরে মারতেও কষ্ট, দুশমনের উপর থেকে মারতে সোজা। আল্লাহর নবী সারাটা রাত তিনি তাবুতে আল্লাহর কাছে কানলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। রমজান মাস, বাইরে বদরের যুদ্ধ, 17 রমজান। আল্লাহর নবী রহমতের নবী সারাটা রাত তিনি কাঁদলেন, ও মালিক আজ প্রমাণ হবে আগামী কালকের যুদ্ধে এই জমিনে তোমার গুণগান চলবে কি চলবে না, তোমার বন্দেগী চলবে কি চলবে না। আল্লাহ এর প্রমাণ হবে আগামী কালকের যুদ্ধে। আল্লাহর কাছে কাঁদেন, চোখের পানি জড়ায় জড়ায় তিনি কাঁদতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত 12টায় নবীর তাবুতে ঢুকলেন। ঢুকে দেখেন আমার আপনার নবী, মায়ার নবী, তিনি উপরে হাত উঠে তিনি কাঁদতেছেন, দাড়ি বেয়ে বেয়ে পানি জমিনে পড়তেছে। 2টা বাজে তিনি ঢুকলেন। ঢুকে দেখেন নবী তখনও কাঁদেন। সেহরির টাইম, আল্লাহ নবী তখনও কাঁদেন। আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলে, জিবরিল যাও তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যা হাজির হো, যা বলো বদরের যুদ্ধে আমি আল্লাহ আমার বন্ধুকে সাহায্য করব। জিবরাইল আমিন এসে বলে, নবী গো হাত নামান, আগামী কালকের যুদ্ধে বিজয় আপনার। আল্লাহু আকবার। আমি জিবরাইল যুদ্ধে নিজে অংশগ্রহণ করব। 1000, 3000, পরম্পরা 5000 ফেরেশতা আল্লাহ আকাশ থেকে বদরের মাঠে নামাইবেন, আর আমি জিবরাইল হব ফেরেশতাদের কমান্ডার। আল্লাহু আকবার। আমি জিবরাইল হব ফেরেশতাদের কমান্ডার। আল্লাহ নবী কথা শোনা মাত্রই নবীজি হাসলেন, আনন্দ করলেন, আল্লাহর কুদরতি কদমে সিজদা দিলেন। ফজরের পরে আল্লাহ পাকের সাহায্য শুরু হয়ে গেল। মুষলধারে বৃষ্টি নাজিল হলো, এমন মুষলধারে বৃষ্টি নাজিল হলো। এই বৃষ্টির কারণে পরিবেশ মুসলমানের পক্ষে চলে আসলো। কেমনে? বৃষ্টির কারণে দুশমন ছিল উঁচু জায়গায়, পাহাড়ের এরকম উঁচু জায়গায় ছিল দুশমন। এই বৃষ্টির কারণে হয়ে গেছে এই পাহাড় পিছলা। কি হয়ে গেছে? পায়ের নিচে মাটি হয়ে গেল পিছলা। আর বৃষ্টির পানি পাইয়া মায়ার নবীর পায়ের নিচে ছিল বালু, সাহাবায়ে কেরামের পায়ের নিচে ছিল বালু, হাঁটা যাইতো না, দৌড় দেওয়া যাইতো না। বৃষ্টির পানি পাইয়া এই বালু হয়ে গেছে আরামদায়ক। এক মুষলধারে বৃষ্টির দ্বারা যুদ্ধের পরিবেশ মুসলমানের পক্ষে চলে আসলো, আর দুশমনের বিপক্ষে চলে গেল। ভাইরা বন্ধুরা,
যুদ্ধ শুরু হয়ে যাবে। দুই ভাই মুআজ আর মুআওয়াজ দুজন যুদ্ধের ময়দানে যাইয়া একজন আর একজনরে কয়, ভাইয়া আমরা তো ছোট মানুষ, বেশি কাম করতে পারবো না, আমরা কাজ করবো একটা, টার্গেট লন আপনি একজন রে। বড় ভাই বলতেছে তুই কারে টার্গেট নিবি? ছোট ভাই কয় শুনেছি বদরে নবীর চির দুশমন আবু জাহেল আসছে। ও ভাইয়া আমার তো মন বলে আজকে বদরের যুদ্ধে আমরা দুই ভাই আবু জাহেল রে টার্গেট নিব। আরেকটু জোরে আল্লাহু আকবার। আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই তো খুদাওয়ান্দ ইয়ামিনি তো খুদাওয়ান্দ ইয়াসারি তো খুদাওয়ান্দ জামিনি তো খুদাওয়ান্দ সামাই তো রহিমি তো করিমি তো সামিঈ তো বসিরি তো মুঈদ্দি তো মুদিল্লি তো মালিকিল আরশি বাজাই বরি আজ খুরদন ও খুফতন বরি আজ তুহমত মরদন বরি আজ বিম উমিদি বরি আজ রঞ্জ বালাই। আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, এখন আবু জাহেলকে চিনবে কিভাবে? বুখারী শরীফ জিলদ সানি কিতাবুল মাগাজি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ভাই ডাক দেয়, ইয়া আম্মি আরিনি আবু জাহেল, ও চাচা জান আবু জাহেল কুন্ডা একটু চিনা দেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এ বেটা ভাতিজা তুই কস কি? আবু জাহেল রে দিয়া তুমি কি করবা? কয় চাচা আমরা দুই ভাই সিদ্ধান্ত নিয়েছি আজ বদরের ময়দান হয় আমাদের একদিন নতুবা আবু জাহেলের একদিন। আল্লাহু আকবার। হ্যাঁ যুবক, হ্যাঁ মুসলিম যুবক, কোন গেইমে তুমি পড়ে রইছো? কোন গেইমে? তোমার মতোই দুইজন বালকের ঘটনা শোনো, শুনো। তোমার মতো যুবক বালকদের রক্তের সাগর পাড়ি দিয়া আজকে তুমি ইসলাম পেয়েছো, ঠিক কিনা জোরে কও? তোমার মতো বালকগুলির কুরবানির দ্বারা আজ তুমি ইসলাম পেয়েছো। যে ইসলাম মোবাইলে গেম খেললে খেললে ধ্বংস করতেছো, যে ইসলাম আজ তোমার দ্বারা কুরবানি হচ্ছে। আর নবীর যুগের বালকরা ইসলামের জন্য কুরবানি হয়েছে, আর এই যুগের বালকগুলির কাছে ইসলাম কুরবানি হইতেছে। কি হয়ে গেল? কিভাবে আশা করবা? কিভাবে আশা করবা বিজয়ের? এখনো নাফ নদীর পানি তোমার মুসলিম ভাইয়ের রক্তের সাক্ষী হয়ে আছে। কাশ্মীরের জমিন মুসলমানের রক্তের সাক্ষী, গুজরাটের জমিন মুসলমানের রক্তের সাক্ষী, চীনের উইগর কান্নার আওয়াজে আকাশ বাতাস ভারী। দুশ্মনের জিন্দান খানায় তোমার মুসলিম বোনের কান্নার আওয়াজ আর আর্তনাদ, সে আওয়াজ কি তোমার কানে লাগে না? কি আওয়াজ ভাসে না? তোকে দিলে সাড়া দেয় না? একবারও কি তোমার জাগে না যে আর আর না আর না, একটু পরিবর্তন হওয়া দরকার? আর কত আর কত আর কত কান্নার আওয়াজ শুনবো? এভাবেই যদি দিন চলতে থাকে সেদিন বেশি দূরে নয়, মায়ানমারের হালত বাংলার জমিনও হবে। এইভাবেই যদি আমাদের দিন চলতে থাকে গুজরাটের অবস্থা বাংলার জমিনে হবে, উইগরের হালত তৈরি হয়ে যাবে। দুশমন খাপ ধরে আছে, খাপ ধরে আছে তোমার আমার চোখের সামনে কলিজার টুকরো সন্তানকে জবাই করার জন্য, মাকে জবাই করার জন্য, বাংলার মাটি রক্তে লাল করার জন্য দুশমন উৎপেতে আছে। এখনই সময় আল্লাহকে খুশি করো, এখনই সময় আল্লাহর গায়বী মদদ সাথে আনো, নতুবা চোখের পানির বদলে রক্ত ঝরবে, তবু আল্লাহর গায়বী মদদ আসবে না, আল্লাহর সাহায্য আসবে না, আল্লাহর সাহায্য আসবে না। কারণ আমরা আল্লাহকে কঠিন ভাবে নারাজ করে ফেলেছি, কঠিন ভাবে নারাজ করে ফেলেছি। আল্লাহ বলে, বান্দা আমারে খুশি করার জন্য তোর কাছে মাত্র একটা ডিউটি আমি আল্লাহ দিছি, একটা তো আমি দিয়েই দিলাম, দৌলতে ঈমান তো দিয়েই দিছে, মুসলমানের ঘরে জন্ম দিয়া শুধু একটা গুণ তোর অর্জন করার জিম্মাদারি তোকে দিলাম আমি আল্লাহকে খুশি করার জন্য। সেটা হলো আমার বয়ে গুনাহগুলি সার, আমার বয়ে গুনাহগুলি সার। লা তারকু যাররাতিন মিম্মা
আনহাল্লাহু আফজালু মিন ইবাদাতিস সাকালাইন। আল্লাহর নবী বলেন, আল্লাহর ভয়ে কেউ যদি ছোট্ট একটা গুনাহ ছেড়ে দেয়, ছোট্ট গুনাহ, কবিরা না, সগীরা একটা গুনাহও যদি কেউ করে না, আমি আল্লাহ, আমার আল্লাহ এতে নারাজ, আমি এটাও করব না, তখন নবী বলেন তার এই ছোট্ট গুনাহটা ছেড়ে দেওয়া এতে আল্লাহ এমন খুশি হয়, এটা যদি আল্লাহ এক পাল্লায় রাখে আর তামাম দুনিয়ার সমস্ত মানব দানবের নফল বন্দেগী এক পাল্লায় রাখা হয়, তাহলে তার ওই গুনাহ ছেড়ে দেওয়ার পাল্লাটা ভারী হয়ে যায়। তামাম মানব দানবের সমস্ত গুনাহ যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত নফল বন্দেগী যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আর তোমার দ্বারা যদি একটা গুনাহ ছেড়ে দেওয়ার আমল রাখা হয়, গুনাহ ছেড়ে দেওয়ার আমলের পাল্লাই মায়ার নবী বলেছেন ভারী হয়ে যাবে। এতে আল্লাহ এত খুশি। কিন্তু আমরা না, আমরা গুনাহ ছাড়তে রাজি না। কম বেশি আলহামদুলিল্লাহ এমনও আছি, তাসবিহ আলহামদুলিল্লাহ জপতেছি, কোরআন তেলাওয়াত করতেছি, কিন্তু না, কই গুনাহ ছাড়ার অভ্যাস নাই। তাসবিহও জপি, মিথ্যা কথাও বলি, তাসবিহও জপি, গীবত করি, মসজিদের নফল নামাজও ফরজ নামাজের পরে 4 রাকাত পড়ছি, বের হইয়াই দোকানে বসে গীবত শুরু করছি। আসেনি না নাই জোরে কোন? এজন্য শবে বরাতের রাত্রেও যার অন্তরে হিংসা আছে, শবে বরাতের রাত্রেও যে সন্তান মারে বাবারে কষ্ট দিছে, শবে বরাতের রাত্রেও যেই সন্তান মদ পান করে, নেশা করে, গাঞ্জা খায়, ইয়াবা খায়, বাবা খায়, ডাইল খায়, ফুরি খায়, আল্লাহ এর মাফ করবে না। এটা হাদিস শরীফ, আল্লাহ নবী বলছেন শবে বরাতে আল্লাহ সবাইরে মাফ করবে। এই রাতের উসিলায় যেই আল্লাহর কাছে কানবে, তওবা করবে, আল্লাহ তারই মাফ করবে। কিন্তু যার এই গুনাহ ছাড়ার অভ্যাস এখনো করে নাই, মদ খাওয়া ছাড়ে নাই, গাঞ্জা খাওয়া ছাড়ে নাই, নেশা করা ছাড়ে নাই, এটার থেকে যদি তওবা না করে, বাপ মারে কষ্ট দেওয়া যদি সে না ছাড়ে, তাহলে শবে বরাতের রাত পাইও সে হতভাগা, আল্লাহ তারে মাফ করবে না। গুনাহ ছাড়ার দরকার আসেনি না নাই? গুনাহ ছাড়ার দরকার আসেনি না নাই? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, বেটা কোস কি তোরা দুই ভাইয়ে সিদ্ধান্ত নিয়ে নিছো আবু জাহেলের খতম করে ফেলাইবি? বলে জি চাচা, আমরা একটু খালি দেখায়া দেন কোনটা আবু জাহেল, চিনি না তো। কই যে দেখো গোরার উপরে বড় বড় ধমক দিছে আর ডাক দিতেছে, মাথাটা অনেক উঁচা, আবু জাহেল অনেক লম্বা চওড়া ছিল, বুঝছেন না? গোরার পিঠে বসলে হ্যাঁ একদম পা গোরা মাটিতে লাগতো, এত লম্বা চওড়া, বড় বড় ধমক দিচ্ছে। বদরের যুদ্ধ আবু জাহেল বদরের যুদ্ধের নেতৃত্ব দেয়, আর মুসলমানের পক্ষে নবী মায়ার নবী নেতৃত্ব দেয়, আর ফেরেশতাদের পক্ষে জিবরাইল আমিন নেতৃত্ব দেয়। সুবহানাল্লাহ। কেমন যুদ্ধটা হইছে! এই আসতেছে রমজান মাস, 17ই রমজান। প্যারে হাজিরিন, এখন হইছে কি, দুনুবাই যেই দেখছে আবু জাহেল রে চিনছে, ছোট মানুষ তো, ফাঁকে ফুকে ঘুরার ফাঁকে ফুকে কেমনে কিভাবে জানি আবু জাহেলের ঘুরার পাশে গিয়ে হাজির হয়ে গেছে। হাতির মধ্যে কিন্তু তলোয়ার নাই, আছে খেজুরের ডাল। কি আছে? জোরে কোন? আমাদের কাছে এখন আছে মাটির চাকা, দুশমনের কাছে আছে পারমাণবিক বোমা, ঠিক না? আমাদের কাছে আছে ইটের টুকরা, দুশমনের কাছে পারমাণবিক বোমা। বদরে দুশমনের কাছে সশস্ত্র অস্ত্র, মায়ার নবীর সাহাবীদের কাছে খেজুরের ডাল আর মাটির টুকরা। এবার বুঝছেন কি হয়। আবু জাহেলের ঘোড়ার পাশে পৌঁছে গেল। আবু জাহেলের ঘোড়ার পাশে পৌঁছে এক ভাই আবু জাহেলের ঘোড়ার পায়ে খেজুরের ডাল দিয়া মারলো। ঘোড়ার পায়ে খেজুরের ডাল দিয়া মারছে, আল্লাহ খেজুরের ডালকে তলোয়ার বানায় দিল। ঘোড়ার পা কেটে গেল, আবু জাহেল দপার দিয়া মাটিতে পড়ে গেল। আরেক ভাই দৌড় দিয়ে যাইয়েই তার হাতের খেজুরের ডাল আবু জাহেলের বুকের মধ্যে বসায় দিল। এই ডালকেও আল্লাহ তলোয়ার বানায় দিলেন। আল্লাহু আকবার। একটা বসানিতেই আবু জাহেলের বুক ছিদ্র হইয়া, বডি ছিদ্র হইয়া একদম মাটিতে যায় গাতল। কে বানাইছে? কে এই ক্ষমতা দিছে? কে বানায় দিছে? আমি মারমু মাটির চাকা, দুশমন মারবে পারমাণবিক বোমা, মাঝখানে আল্লাহ পাক পারমাণবিক বোমারে হেস্তনস্ত করে আমার শক্তি বাড়ায় দিবে কে? আরো জোরে, আরো জোরে। যদি আমি আল্লাহকে সাথে রাখি, ঠিক কি না? যদি আমি আল্লাহকে খুশি করি, এই চিন্তা যদি অন্তর থেকে বাদ দেই, কে আমার সাথে আছে, কোন দেশ
আমার পাশে আছে এই চিন্তা অন্তর থেকে বাদ দাও। আমার সাথে আল্লাহ আছে কিনা এই চিন্তা যদি মাথায় রাখো, কে আমার উপরে খুশি এই চিন্তা অন্তর থেকে বাদ দাও। আল্লাহ আমার উপরে খুশি কিনা এই চিন্তা কলিজায় ঢুকাও, তাহলে দুশমনের হাতে যত পাওয়ার থাকুক না কেন আমার পাওয়ারের বিজয় হবে। করাইবে কে? আরে কুজুরে বলেন কে? খেজুরের ডাল তলোয়ার বানায় দিলেন আল্লাহ। আবু জাহেলকে মাটিতে শোয়াই দিলেন। ছোট্ট দুই বালক, নাম হলো মুআজ আর মুআওয়াজ। ওই অবস্থায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে তিনি তাকায় দেখলেন আল্লাহু আকবার। ঘটনা কি? এই দুই বালক দেখা যায় আবু জাহেলকে মাটিতে শোয়ায়া দিছে, মাটিতে শোয়ায়া দিছে। এমনিই দেখা যায় আবু জাহেলের ছেলে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে তিনি বাবার পক্ষে ছিলেন, নবীর পক্ষে ছিলেন না। কারণ তখন তিনি মুসলমান হন নাই। বদরের যুদ্ধ, বদরের যুদ্ধ বাপ বেটার যুদ্ধ, বদরের যুদ্ধ ভাইয়ে ভাইয়ে যুদ্ধ, বদরের যুদ্ধ বাপ চাচা ভাতিজার যুদ্ধ। আমার নবী একদিকে তিনি হলেন নেতৃত্ব দেন মুসলমানের মুজাহিদদের সাহাবীদের, আর একদিকে নবীর আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু জাহেলের পক্ষে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীর পক্ষে। সিদ্দিক আকবরের কলিজার টুকরা সন্তান বদরের যুদ্ধে আবু জাহেলের পক্ষে, অথচ পরে তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এক ভাইয়ের হাতে ইসলামের পতাকা, আরেক ভাইয়ের হাতে কুফরের পতাকা। আপন ভাই বদরে, এক মায়ের পেটের ভাই, একজনের হাতে আবু জাহেলের পক্ষের পতাকা, আরেকজনের হাতে নবীর পক্ষের পতাকা। কেমন যুদ্ধটা ছিল বদরের, কেমন যুদ্ধ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান কই, বাবা ও বাবা, বদরে তুমি আমার সামনে 3 বার পড়ছো মুসলমান হওয়ার পরে। ইনি বলতেছেন, বাবা তুমি বদরের যুদ্ধে আমার সামনে 3 বার পড়ছো, এরপর আমি তলোয়ার চালাই নাই। সিদ্দিক আকবর বলে, কেন? কারণ তুমি আমার বাবা, এজন্য মায়া কইরা। কিন্তু আবু বকর সিদ্দিক বলে, বাবা শুন, 3 বার তোর সামনে পড়লাম, এরপর তুই তলোয়ার চালাইলি না। কিন্তু এইবার বাবার কথা শুন, বদরে যদি তুই একবার আমার সামনে পড়তি, আমি ফার্স্ট চান্সেই তোরে আলগা করে দিতাম। কারণ আমরা যুদ্ধ করি ক্ষমতার জন্য নয়, যুদ্ধ করি আমার আল্লাহকে খুশি করার জন্য। আমার আল্লাহর সামনে সন্তানের মহব্বত বড় নয়। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। अल्लाहु अकबर। আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখতেছেন, আর এই অবস্থায় আবু জাহেলের ছেলে ইকরামা ইনিও দেখছেন। ইনি দেখেন, হায় হায়, আমার আব্বারে 2টা বালক 2টা বাচ্চায় মাটিতে শোয়ায় দিল। উনি ঘোড়া দৌড়ায় দ্রুত বেগে আসলেন, এসে একটা ভাইয়ের হাতের মধ্যে তলোয়ার মারলেন। আবু জাহেলের ছেলে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বাহাদুর একজন মুজাহিদ, অনেক বড় বীর, খুব সাহসী। ইসলাম গ্রহণ করার পরে অনেক যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। ইয়ামামার যুদ্ধ, মুসাইলামাতুল কাজ্জাব,
মিথ্যা ভণ্ড নবী যে নবীর যুগে দাবি করেছিল। সিদ্দিক আকবরের জমানায় সিদ্দিক আকবর ওই মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে সেই আবু জাহেলের ছেলে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুজাহিদ পাঠাইছিলেন 12,000, আর মুসাইলামাতুল কাজ্জাবের অধীনে ছিল 40,000। 40,000-এর মোকাবেলায় মাত্র 12,000 সৈন্য নিয়ে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদে শরীক হয়েছিলেন। পরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনিও শামিল হয়েছেন, যুদ্ধে বিজয় হয়েছে। দুজন সমবয়সের বন্ধু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন সমবয়সী এবং কঠিন বন্ধু, দোস্তি তাদের। একসাথে অমুসলিম থাকা অবস্থায় যুদ্ধ করেছেন। অমুসলিম থাকা অবস্থায় উহুদের যুদ্ধে দুজন কিন্তু এক পক্ষে নবীর বিপক্ষে, খালিদ বিন ওয়ালিদ আর ইকরামা দুজন। পরবর্তীতে ইসলাম গ্রহণ করার পরে আবার নবীর পক্ষেও দুনো দুস্থ একসাথে যুদ্ধ করছে। সুবহানাল্লাহ জোরে কোন। তবে খালিদ বিন ওয়ালিদ ইকরামার আগে মুসলমান হয়েছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকরামার আগে মুসলমান হয়েছেন, ইকরামা পরে মুসলমান হয়েছেন। ফতে মক্কার সময়, মক্কা বিজয়ের সময় হযরত ইকরামা মুসলমান হয়েছেন, কিন্তু খালিদ বিন ওয়ালিদ এর আগেই মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার পরে দুনো দোস্ত একসাথে অনেকগুলি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। আল্লাহু আকবার। একজনে আইয়ে একজন ভাইকে হাতের মধ্যে তলোয়ার মারলেন ইকরামা। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা কেটে গেল ইকরামার আঘাতে। অল্প ঝুলতেছে, চামড়াটা মাত্র লেগে আছে। এই ঝুলন্ত হাত নিয়ে তিনি দৌড় দিতে পারেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবায়ে কেরাম তারা যখন দেখলেন ইকরামা আক্রমণ শুরু করতেছে, তখন সাহাবীরা আগায় গেছেন। সাহাবায়ে কেরামকে দেখে ইকরামা আর দ্বিতীয় আঘাত করলেন না, তিনি চলে গেলেন, পলায়ন করলেন। আর এই অবস্থায় মুআয আহত হয়ে গেলেন। হাতটারে নিজের পায়ের নিচে রাইখা হযরত মুআয ডাক দিয়ে কই, এরে হাত, তোর জন্য চলতে আমার কষ্ট হয়। ঝুলন্ত হাত, অল্প চামড়া লেগে আছে, পায়ের নিচে রাইখা হাতটারে টান দিয়া ছিঁড়তেছেন আর বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি জান্নাতে আল্লাহ তোমার সাথে আমার দেখা করাবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের পিঠের উপরে বসে তিনি বলতেছেন, এইবার শুন, তোরে কে মারছে জানোস নি? কই কেডা? আমাদের মতো কোনো বীর বাহাদুর না, ওই যে দেখ ছোট্ট দুইটা বালক, এই দুই বালকের হাতে আল্লাহ পাক তোরে খতম করেছে। জীবনে অনেক বাহাদুরি তুই করলি, অহংকার করলি, অহংকারী পতন আল্লাহ কিভাবে ঘটায় দেখ। দুইটা অবুঝ বাচ্চার দ্বারা আল্লাহ তোরে খতম করাইছে। আবু জাহেল তখন মাটির মধ্যে পইরা কয়, এখন তুই আমারে কি করবি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমি তোর কল্লা আলাদা করব, আলাদা বডি থেকে তোর কল্লা আলাদা কইরা এই কল্লা নবীর সামনে নিয়ে হাজির করব। আবু জাহেল মাটিতে শুয়ে শুয়ে কয়, আমার কল্লাটা আলগা করবি, একটু গুরিত লাগায়া কাটিস যেন আমার কল্লাটা দেখতে বড় দেখা যায়। কারণ আমি নেতা আসিলাম তো, আমি না নেতা আসিলাম, আমার কল্লা দেখেও তো কেউ বুঝতেই বোঝে এটা নেতার কল্লা। চিন্তা করছেন নি? মরণের সময়ও কি অহংকার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোর মনের আশা পূরণ হইব, তোর মনের আশা মরার আগে মনের আশাটা পূরণ হবে, অসুবিধা নাই, আমি গুরিত লাগাই কাটবো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গুরিতে লাগাইয়া আবু জাহেলের কল্লাটা কাটছেন। কাটিয়া এই কান দিয়া তলোয়ার ঢুকাইয়া এই কান দিয়া বাইর করছেন। বাইর করে তলোয়ারের মাথাটার মধ্যে আবু জাহেলের কল্লাটা লইয়া আমার নবীর সামনে আইনা ফালাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নেন গো নবী আবু জাহেলের কল্লা। নবী বলে, হাযা রাসু আদুবি ওয়া আদুবিল্লাহ, এটা আল্লাহ এবং তার রাসূলের দুশমনের মাথা। ভাইয়েরা আমার, এজন্য বলতেছিলাম, বদরে আল্লাহর সাহায্য আইছেনি না আইছে না? আরো জোরে কোন আইছেনি না আইছে না? নবীর সামনে হযরত নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনিও বন্দী অবস্থায় নবীর সামনে হাজির। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের নবীর আপন চাচা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওই অবস্থায় মায়ার নবী বলতেছেন, চাচা, ও চাচা, তোমার তো আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, সে তো তোমারে বন্দী করে নিয়ে আসছি। এমনি নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাতিজা রে মুহাম্মদ, তুমি কি তোমার চাচাকে ভুলে গেছো? তুমি কি তোমার চাচার বীরত্বের কথাও ভুলে গেছো? তোমার সাহাবী আব্দুল্লাহ আমারে কেমনে বন্দী করবে? নবী তখন বলেন, চাচা, আমারও তো বিশ্বাস করতে কষ্ট হইতেছে, আপনারে আমার সাহাবী আব্দুল্লাহ কেমনে বন্দী করলো? তাহলে আপনারে কে বন্দী করছে? এমনি নবীর চাচা কয়, ভাতিজারে, তোমার আব্দুল্লাহ আমাকে বন্দী করে নাই, ওই যে মানুষটা সে কে একটু আগে এখানে বসা ছিল, এখন এখানে নাই, গেল সে কোথায়? নবী তখন বলেন, চাচা গো, ইনি তো মানুষ নন, ইনি হলেন জিব্রাইলে আমিন। ইনি তো মানুষ নন, ইনি জিব্রাইলে আমিন, মানুষের বেশে আমি আমার কাছে বসা। এমনি নবী চাচা আব্বাস কয়, ভাতিজা, বিশ্বাস করো, তোমার কোন সাহাবী আমারে গ্রেফতার করে নাই, ইনি আমাকে বদরের যুদ্ধ থেকে বন্দী করে নিয়ে আসছে। আল্লাহ, সেই বদরে 70 জন মার্কা মারা লিডার বন্দী, 70 জন মারা গেছে, 70 জন বন্দী হয়েছে, কাফেরদের বড় বড় লিডার, যারা পরবর্তীতে অনেকেই কালেমা পড়ে মুসলমান হয়েছেন। তারা বলছেন, শুনো, তোমরা আমাদেরকে বন্দী করছো, বিষয়টা এমন না। সকল বন্দীরা কইতেছে, কই যুদ্ধের বদরের যুদ্ধে আমরা যা দেখছি তোমরা তা দেখছো না। দেখি আকাশ থেকে ঘোড়ার উপরে সোয়ার হইয়া, সাদা পোশাক, সাদা পাগড়ি, লম্বা 10 হাত 20 হাত তলোয়ার লইয়া মাটিতে নামতেছে, আর আমরা যখন সামনে আগাই, ঘাড়ের মধ্যে তলোয়ার ধইরেই কয়, চোখ যেখানে আসো সেখানে দাঁড়ায় দাঁড়ায়। আল্লাহু আকবার, জোরে কয়, খালি রেডি হইছি তলোয়ারটা, তীরটা মারবো, এমনি দেখি পিছনে আমার পিঠের মধ্যে তলোয়ার ঠেকায়া কয়, লড়বে, শেষ। সে আল্লাহ আজও আসেনি না নাই? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আজও আসেনি না নাই? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ কই, বান্দারে, তুমি যদি ইমানদার হও আর তুমি যদি মুত্তাকি হও, আমি আল্লাহ তোমার বন্ধু, আমি আল্লাহ তোমার বন্ধু ঘোষণা দিলাম। বন্ধু বন্ধুর পরিচয় দিয়েছেন বদরে, উহুদে, মুতায়, সর্ব জায়গায় বন্ধু বন্ধুর পরিচয় দিয়েছে। যখনই মুসলমান বিপদে পড়েছে, বন্ধু পাশে দাঁড়িয়েছে, ঠিক না? বন্ধুত্বের দাবি হলো বন্ধুর বিপদে বন্ধু পাশে দাঁড়ায়, ঠিক কিনা? আজ মুসলমান তামাম দুনিয়াতে বিপদের ভিতরে, কই আমাদের বন্ধু কই? তাহলে আল্লাহ পাকের এমন ঘোষণা করার কি দরকার ছিল? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি আল্লাহ ইমানদারের বন্ধু, আমি আল্লাহ মুসলমানের বন্ধু। আমরা মাইরি খাই, বন্ধু চায় চায় দেখে, এটা কের বন্ধু? কেন? কারণ এমন কেন হলো? কেন হলো? কি জন্য হলো? একটা এক্সাম্পল দিলে বুঝবেন। দুই বন্ধু ছিল, ঘনিষ্ঠ বন্ধু, ঘনিষ্ঠ দুই বন্ধু ছিল, একজন আরেকজন ছাড়া বাঁচে না, একজন আরেকজন ছাড়া কোথাও যায় না, একজন আরেকজন ছাড়া খায় না। কেউ যদি কোনো বন্ধুরে কথা বলতে চায়, আরেকজন পাশে থাকলে কয়, সাবধান, সামনে আগাবি না, আমার বন্ধুর গায়ে আগে পরে হাত দিবি, আগে আমার গায়ে হাত দিবি। এমন বন্ধু আসেনি না নাই? আমার বন্ধুরে পরে মারবি, আগে আমারে পুরাতে পূজা পরামর্শ কর। এই ধরনের দুই বন্ধু। একজন অসুস্থ, বন্ধু দেখতে গেছে, বলতেছে, দোস্ত, আমাদের এলাকায় আজকে একটা মাহফিল, হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর আসবে, হুজুরের ওয়াজটা আমার খুব পছন্দ, কিন্তু দোস্ত আমি অসুস্থ হওয়ার কারণে যেতে পারি না, তুই ওয়াজটা রেকর্ড করবি নে, আমি তোরে 500 টাকা দিলাম, এই টাকাটা দিয়ে তুই রিক্সা ভাড়া দিয়ে যাইবি, আবার রিক্সা ভাড়া দিয়ে আইবি, ওয়াজও শুনবি, আর মেমোরি এমবি ঢুকাইবার খরচ তুই আমার টাকা দিয়ে এমবি ঢুকাইবি, ঢুকাইয়া তুই আমার ওয়াজটা আইনা দিবি, দোস্ত নে, তোরে 500 টাকা দিলাম, দেখিস তুই ওয়াজটা ভুল করিস না। ঠিক আছে দোস্ত, কোনো অসুবিধা নেই। এই 500 টাকা লইয়া সে রওনা দিছে ওয়াজ রেকর্ড। এই অবস্থায় এখন দেখা যায় রওনা দিছে। ওয়াজের মাঠে যাওয়ার আগেই রাস্তায় পুরানা বান্ধবী লাগাল পাইছে, সকিনা। সকিনায় চোখের ইশারা মারতি তার কলজা খাইরা নিছে। এখন নামে গেছে রিক্সা থেকে, নামে কে ওয়াজ আর
হেসো কিনারে ভাইয়া গিয়া কয় হাই 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 হাই, এতদিন পরে নি দেখা, তো কি আছে, মজার মজার গল্প শুরু করছে তো করছে। বান্ধবী কয় কিও এতদিন পরে আইলা, কিছু খাওয়াইবা না? কয় খাওয়াইবো তো, কও কি তুমি, খারাও আইতেছি মাতুয়াইল থেকে। গিয়া গেছে মাতুয়াইল, গিয়া টাকা দিয়া, ওই যে দোস্ত 500 টাকা দিছিল মেমোরি এমবি ঢুকাইতো, এই টাকা দিয়া বান্ধবীর লাগি মিষ্টি কিনছে। এই টাকা দিয়ে কি করছে? বান্ধবীর লাগি মিষ্টি কিনছে। কিনা বান্ধবীর মিষ্টি মুষ্টি খাওয়াইয়া ওয়াজের পথে ওয়াজ শেষ, আর এদিকে তার গল্প আর মিষ্টি খাওয়ানি এটাও শেষ। সব শেষে শেষ আসছে পরে দোস্তের কাছে আর এখন মুখ দেখাইতে পারে না। দোস্তর কাছে আসতে দোস্ত কয় দোস্ত ওয়াজটা দে। দোস্ত কেমনে তোমারে কই, শরম লাগে দোস্ত, আমি তো ওয়াজের মাঠে যাইতেই পারি না। কেন কি হয়েছে? আর কইও না, সকিনায় পেয়ে গেছিল। কয়ার পরে কি আর পারি? রিক্সা থেকে নামিয়ে গিয়ে গল্প করলাম, কতদিনের জমানো পেটের কত কথা, এই সব কথা কইতে কইতে আর সময় শেষ। কত টাকাটা দে? টাকা কই পাইবা? এই টাকাটা তো বান্ধবীর মিষ্টি খাওয়াইছে। এখন বলুন, তার বন্ধু খুব খুশি হয়েছে না নারাজ হয়েছে? খালি নারাজ না বেশি নারাজ? তখন যে কি কইছিল এই কথাটাই আমার মূল উদ্দেশ্য। তখন বলছিল দোস্ত দেখ, আমি তোরে ফুঞ্জি দিলাম, ফুজিটা দিছি আমি 500 টাকা, এই ফুজিটা দিছি একটা ডিউটি পালন করতে, শুধু ওয়াজটা রেকর্ড করতে। ওয়াজ রেকর্ড করতে তোর যা এমবি লাগবে, এটা 800 টাকা দিয়ে এমবি লাগবে না, আরো কম টাকা এমবি হবে। বাকি টাকা দিয়ে তুই যদি বুট খাইতে, মুড়ি খাইতে, বান্ধবীর একটা লজেন্স খাওয়াইতে, এত কিছু হিসাব আমি নিতাম না। তুই যদি ওয়াজটা রেকর্ড করে আমার হাতে এনে দেয়া দিতি, আমি তোরে জিজ্ঞেস করতাম না যে বাকি টাকা দিয়ে কি করলি, ঠিক না? বাকি টাকা দিয়ে কি করলি এটা জিগাইতাম না, আমি খুশি হয়ে যাইতাম, কারণ আমার দেওয়া দায়িত্ব তুই পালন করছো। কিন্তু আমার দেওয়া পুঁজি খরচ করলি সকিনার তোলে, অথচ আমার ডিউটি পালন করলি না। তুই এত বড় নিমক হারাম হইলি। নে আজ থেকে তুই তোর পথে, আমি আমার পথে, তুই তোর পথে আমার পথে। এখন পৃথক হয়ে গেছে। এত কষ্ট পাইয়া বাজারে পরের দিন তার দোস্তরে 10 জনে পিঠায়, একজনে কয় কি মিয়া আজকে দি দোস্তরে মারে আর তুমি চাইছে তামসা দেখো। অন্যদিন যায় কই যায় মারবে পরে, আগে আমার সাথে বুঝ। এখন চাইছে তামসা দেখো। তখন মনের জ্বালায় কইছিল ওর কপালে আরো শনি দরকার, ওর কপালে আরো শনির দরকার। কেন কইছি এটা? মনের কষ্টে। আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দা, আমি আল্লাহ যে তোরে বন্ধু ঘোষণা দিছি এমনে এমনে না। বন্ধুত্বের দাবি আমার বদরে, বন্ধুত্বের দাবির প্রমাণ দেখাইছি উহুদে, বন্ধুত্বের প্রমাণ দেখাইছি আমি আল্লাহ হুনাইনে, ইয়ার মুখে মুথায়, সর্ব জায়গায় আমি বন্ধুত্বের প্রমাণ দেখাইছি। ঠিক আছে বান্দা, এখন আমি তোরে ফুজি দিলাম। এই চোখ আমার দেওয়া ফুজি, এই হাত আমি আল্লাহর দেওয়া ফুজি, সুস্থ দেমাগ আমি আল্লাহর দেওয়া ফুজি, সুস্থ একটা দেহ আমি আল্লাহর দেওয়া ফুজি। ডিউটি তোর একটা, আমার গোলামি। ডিউটি তোর একটা, আমার পুঁজি দিয়ে আমার ডিউটি একটা, আমার গোলামি। ঠিক আছে? তুই যখন আমার ডিউটি ভুইলা গেলি, আমার পুঁজি সকিনার তোলে ব্যয় করলি, দুনিয়ার রং তামাশা ভোগ বিলাসিতার মধ্যে আমার পুঁজি ব্যয় করলি, অথচ আমার ডিউটি ভুইলা গেলি। আজ থেকে তুই তোর পথে, আমি আল্লাহ আমার পথে। এখন আমাদেরকে মারে, আল্লাহ দেখে এরপরও সাহায্য করেন। কথা বুঝে আসছে? এটা কখন হয়? যখন কলিজায় আঘাত দিয়ে দেয়। ঠিক কিনা জোরে কর? যখন কলিজায় আঘাত দেয়। আমরা বর্তমানে আল্লাহ পাকের কুদরতি কলিজায় আঘাত দিয়ে দিছি। কুদরতি কলিজায় আল্লাহর দেওয়া পুঁজি ব্যয় করতেছি সকিনার তলে, অথচ মালিকের ডিউটি ভুলে গেছি। এজন্য আল্লাহ নারাজ। এই মুহূর্তে আমার আপনার সবচেয়ে বড় দায়িত্ব হলো মালিককে খুশি করা। ঠিক না? আর জোরে কোন ঠিক কিনা? কেমনে খুশি করব এটি আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন। মনোযোগ আছে সবার? শেষ কথাটা বলবো, কার কার মনোযোগ আছে একটু হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, মালিক আর কত গুনাহগারের গুনাহ আমি জমিন দেখব, আর কত আমি গুনাহগারের পায়ের লোড নিব। ও মালিক, এই জমিনে যেই পরিমাণ গুনাহ হয়, যেই পরিমাণ অন্যায় হয়, যেই পরিমাণ অত্যাচার হয়, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক বলেন, জমিন প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে, আবতালিউ ইবনা আদম ফি কারি, ও মালিক অনুমতি দাও 70-এর 5তলা বিল্ডিং আমি গিলে ফেলি, ঘুষখোরের 10তলা বিল্ডিং আমি গিলে ফেলি, আমি আর তার লোড নিতে রাজি না। আসবিরু ইলা মাতা আসবিরু, ওই গুনাহগারের পায়ের আওয়াজ আমি জমিন আর কত শুনবো, আমি আর তার পায়ের লোড আর কত নিব, তার বিল্ডিং এর লোড আমি জমিন আর কত নিব। তুরস্কের জমিন, সিরিয়ার জমিন 5তলা 10তলা বিল্ডিং গিলে ফেলেছে, ঠিক না? 50,000 মানুষ গিলে ফেলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, শুধু তুরস্কের জমিন নয়, সিরিয়ার জমিন নয়, বাংলাদেশের জমিনও এমন আবদার করে, পাকিস্তানের জমিনও আবদার করে, মাতুয়াইলের জমিনও আল্লাহর কাছে প্রতিদিন আবদার করে, মালিক অনুমতি দাও, অনুমতি দাও, আমি আর সইতে পারি না, আমি আর জালেমের পায়ের আওয়াজ সইতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, কেন, কি জন্য? কইলি আন্নাকুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা লিআন্নাকুম ইয়াতাকাল্লামু বিলিসানিকা ওয়া ইয়াসিকা। আল্লাহ তোমার দেওয়া রিজিক, অথচ তোমার দেওয়া রিজিক খায় তোমার নাফরমানি করে, তোমার দেওয়া পা দিয়া তোমার নাফরমানি করে, তোমার দেওয়া হাত তোমার নাফরমানি করে, আমি জমিন আর কত দেখব? আল্লাহ বলে, শুধু তাই নয়, এমনি ভাবে সাগর, মহাসাগরগুলি প্রতিনিয়ত আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকত কত আল্লাহর বান্দা যায়, আল্লাহর কুদরত দেখে সুবহানাল্লাহর জিকির করে, আর কত নাফরমান কক্সবাজার সমুদ্র সৈকতে যাইয়া গুনার আয়োজন করে, গুনার কারবার করে, গুনার কাজ করে। সাগর প্রতিনিয়ত আল্লাহর কাছে আবদার করে, মালিক আমি গুনাহগারের গুনাহ আর কত দেখব? ও মালিক, নাফরমানের নাফরমানি আর কত দেখব? অনুমতি দাও, এই গুনার কারণে জমিন নাপাক হয়ে গেছি, অনুমতি দাও, আমি পাক বানায় দিই পানি দিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, রে জমিন থাম, আমি আল্লাহ দেখি এই জমিনে কেমন অন্যায় হয়, কেমন অত্যাচার হয়, কেমন জুলুম হয়, কেমন গুনাহ হয়, এরপরও আমি কেন ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আমারে আপনারা যখন আল্লাহ বানাইছে, খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, ওই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সাজদা দিবে। এই কপালটার এত দাম, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কোন ফায়াকুন বলল হয় না, এই কপাল আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। এই জমিন শুন, এখনো জমিনের ভিতরে আমার এমন কিছু বান্দা বান্দি আছে, কখন কোন জায়গায় যায় জানি দিলটা নরম করে ফেলি, কোন আলিমের কথা শুই না, কখন কোথায় জানি বইসা দিলটা নরম করে চোখের পানিটা জড়াইয়া কাউকে শোনা না শোনাইয়া দিলে দিলে আমি আল্লাহকে শোনাইয়া তওবার নিয়ত করে বসে, আমি আল্লাহ মুহূর্তের ভিতরে ওই গুনাহগারের 70 বছরের গুনাহকে আমি আল্লাহ মাফ কইরা গুনাহগুলিকে নেকি দ্বারা বদলাইয়া ওলির খাতায় নাম উঠা দেই। এজন্য তওবাকারী তওবার কারণে সাথে সাথে আল্লাহর ওলির খাতায় নাম লেখা হয়ে যায়।
কারণ তার জীবনে আর কোনো গুনাহ থাকে না। শুধু গুনাহ থাকে না এমন বিষয় না রে গোলাম, শুধু গুনাহ থাকে না বিষয়টা এমন না, বরং হয় কি জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, তওবার কারণে আল্লাহ নেকিও পাহাড় পরিমাণ বানায় দেয়। এজন্যই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ভাই উমর, আমি আবু বকরের মন বলে তোমার জীবনের নেকি আমি আবু বকরের চেয়ে অনেক বেশি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আবু বকর, এটা তুমি কি বললা? উম্মতের ভিতরে তুমি হলে শ্রেষ্ঠ, আমার নেকি তোমার চেয়ে বেশি হয় কেমনে? দলিল কি? দলিল কি? সিদ্দিক আকবর বলেন, দলিল হলো আল্লাহর কোরআনের আয়াত, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পিছনের গুনাহকে আল্লাহ তওবার কারণে নেকি বানায় দেয়। এ উমর, তোমার পিছনের গুনাহ তো আমার চেয়ে অনেক বেশি রে। ইসলাম গ্রহণ করার আগে তুমি অনেক গুনাহ করছো, গুনাহ তোমার বেশি হওয়ার কারণে তওবার খাতিরে নেকিও তো তোমার বেশি হয়ে গেছে। হযরত ওমর বলেন, ভাই আবু বকর, যদি বিষয় এমন হয় আমার জীবনের নেকি যদি তোমার চেয়ে বেশি হয়ে থাকে, তাহলে আসো আমরা জীবনের নেকি বদলা বদলি করে ফেলি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কও কি তুমি? বলে হ্যাঁ, আসো জীবনের নেকি বদলা বদলি করে ফেলি। তবে শোনো ভাই আবু বকর, তোমার জীবনের নেকি লাগবে না, আমি উমরের জীবনের সব নেকি দিয়া দিলাম, তোমার জীবনের শুধু এক রাতের নেকি আমাকে দিয়ে দাও। সিদ্দিক আকবর বলে, কোন রাত? কোন রাত? হযরত ওমর ফারুক বলেন, সেই রাত হলো আমার মায়ার নবীর সাথে হিজরতের রাত। যেই রাতের অপেক্ষায় তুমি 40টা রাত ঘুমাও নাই, দরজার মধ্যে কান খাড়া করে রাখছো, কখন জানি আমার নবী এসে ডাক দেয়। 40টা রাত তুমি ঘুমাও নাই, আল্লাহর নবী অবশেষে আসলেন, নবীকে নিয়ে রওনা দিয়েছো। ওই শিকারে সুর, এত উঁচু পাহাড়, এত উঁচু পাহাড়, ওই পাহাড়ের উপরে কেমন করে উঠবা? আমার নবীকে নিয়ে কেমন করে উঠবা? 3 দিন ওই গুহায় অবস্থান নিয়েছো, এত উঁচু পাহাড়ে উঠবা কেমন করে? তুমি সেই সময় আমার নবীকে পাহাড় বাইতে দাও নাই। আমার মায়ার নবীরে নিজের কান্দের মধ্যে তুইলা নিজে পাহাড় বায়া বায়া সেই গুহার কিনারায় যায় পৌঁছো। আবার সেই গুহার ভিতরে আমার নবীরে আগে ঢুকাও নাই, গুহার মুখটাতে আমার নবীরে দাঁড় করায় কইছিল, নবী গো আপনি এখানে দাঁড়ান গো নবী, আপনি আগে ঢুকবেন না, ঢুকবো আমি আবু বকর। যদি ওই গুহার ভিতরে কোনো হিংস্র জীব জানোয়ার থাকে, ক্ষতি হয় আমি আবু বকরের ক্ষতি হবে, জীবন যায় আমি আবু বকরের জীবন চলে যাও, উম্মতের এত ক্ষতি হবে না। কিন্তু নবী গো আপনি যদি ঢুকেন আর আপনার কোনো ক্ষতি করে, তাহলে উম্মত সেই ক্ষতি পূরণ কোনোদিন আর দিতে পারবে না। আমার মায়ার নবীর গুহার মুখটাতে দাঁড় করায়া তুমি নিজে যায় গুহার ভিতরে ঢুকছো, ঢুকে যতগুলি গর্ত ছিল সবগুলি গর্তের মুখ নিজের পাগড়ি ছিঁড়ে ছিঁড়া কাপড় দিয়া প্রতিটা গর্তের মুখ তুমি বন্ধ করেছো। একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় সেদিন তোমার কাছে ছিল না রে, নিজের পা দিয়ে সেই গর্তটা আটকায় রাখছো। এই গর্তের মধ্যেই ছিল বিষাক্ত সাপ, যেই সাপ আমার নবীকে দেখার জন্য আজকে 1 বছর যাবত অপেক্ষায়। সেই সাপ তোমার পায়ের কারণে আমার নবীরে দেখতে পারে না, বাধ্য হয়ে তোমার পায়ে কামড় দিল। ও ভাই আবু বকর, ওই মুহূর্তে তোমার উরুতে আমার নবী ঘুমাইতেছেন, অথচ ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি। 40 রাত তুমি ঘুমাও নাই, নিজে না ঘুমাইয়া আমার মায়ার নবীরে তুমি ঘুম পাড়াইছো। বিষাক্ত সাপের যন্ত্রণা, বডিটা নড়াচড়া করো না,
তুমি বডিটা নড়াচড়া করো না, কারণ বডি নড়াচড়া করলে আমার মায়ার নবীর ঘুম ভেঙে যাবে। এত যন্ত্রণা তুমি কিরিমিরি খেয়ে হজম করেছো। দাঁত দুজন চলে আসলেন মায়ার নবীর কাছে, আল্লাহর নবীর কাছে। আইসে সিদ্দিক আকবর সালাম দেখো, নবী গো সমস্যায় পড়ে এসেছি গো নবী। আল্লাহর নবী কই কি বলো? বলে আমরা দুজন জীবনের নেকি বদলা বদলি করতে চাই, উমর তার জীবনের সব নেকি আমাকে দিতে চায়। ওগো নবী আমি বলেছি উমরের পিছনের জীবনের সব গুনাহ তো আল্লাহ নেকি বানায় দিছে, আমার মন বলে উমরের জীবনের নেকি আমার চেয়ে বেশি হয়ে গেছে। নবী বলে ঠিক বলেছো, ঠিক বলেছো, উমরের পিছনের জীবনের সব নেকি আল্লাহ, সব গুনাহ আল্লাহ নেকি বানায় দিছে। তো কি হয়েছে? বলে উমর আমাকে তার জীবনের নেকি দিতে চায়, বিনিময়ে আমার এক রাতের নেকি নিতে চায়। অথচ আমি জানি না গো নবী ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে। আল্লাহর নবী তখন বলেন আবু বকর সেটা কোন রাত? সিদ্দিক তখন বলেন নবী গো সেই রাতটা হলো আপনার সাথে হিজরতের রাত। এইবার মায়ার নবী দয়ার নবী আবু বকর আমি বলবো না, আমি কোনো পরামর্শ দেব না, আমি কিছু বলবো না, বদলাইবা কি বদলাইবা না, আমি কারে কি কোন কথা বলবো, কে খুশি হয় আর কে নারাজ হয়। দুজন তো আমার নবীর কলিজার বন্ধু, দুজন তো মায়ার নবীর ডান হাত বাম হাত। আজও আমার নবী মদিনার রওজা আতহারে সেই দুই বন্ধুকে নিয়ে চির নিদ্রায় শুয়ে আছে, বন্ধুকে নিয়ে নবী রওজায় শুয়ে আছে। নবী কারে খুশি করবে আর কে নারাজ হবে? এজন্য মায়ার নবী কয় আমি কোনো মত দিব না, তবে যেটা জানতে চেয়েছো সেটা বলতে পারি রে আবু বকর। ওই রাতে তোমার কি পরিমাণ নেকি হয়েছে? ওই রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয় আর গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তোমার পাল্লা ভারী হয়ে যাবে। सिद्दीक सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। এজন্য আমার ভাইরা বলতেছিলাম আল্লাহকে খুশি করা দুনিয়ার সবচেয়ে সহজ। যদি এই মুহূর্তে আমরা কাটিয়ে দিলে তওবা করি আল্লাহ যা করছি ভুল করছি মালিক আর করবো না, সাথে সাথে আল্লাহ আমাদের উপরে খুশি। এই কথাটা কারা কারা দিল থেকে কইতে রাজি আল্লাহকে? আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, সবাই বলি আমিন।